হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই নাস্তার ভিডিও আজকে দেখতে পাবেন আপনারা। রান্নাবান্না তো তেমন একটা আমি করি না। একটু অসুস্থতার কারণেই আসলে রান্নাঘরে আসা হয় না, খুব গরম। তো যাই হোক, আমি কিন্তু এখন একটু বেসনটা গুলিয়ে নিব। বেসন আপনারা গোলানো কম বেশি সবাই জানেন, আর রোজার মাসে তো অনেকবারই দেখিয়েছি কীভাবে মুচমুচে করবেন। আমি চেয়েছিলাম এটার আজকে ভয়েস দিব না, একদম ন্যাচারাল সাউন্ড দিব, তখনই বুঝতে পারতেন আসলে। কিন্তু ঘটনা হয়েছে কি, আমার কিন্তু কোনো সাইড কোনো ইয়ে ছিল না, সাউন্ড ছিল না, সুন্দর একটা সাউন্ড ছিল মানে রান্নাঘরেরই। তারপরে ভাবলাম কি, অনেকে হয়তো বা বোঝা যাবে যে মানে কথা বলে যেভাবে ভিডিওটা দেখতে ভালো লাগে, কথা ছাড়া কিন্তু তেমন একটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু বেসনটা বেশ অনেকক্ষণ আগেই গুলিয়েছিলাম। এই সন্ধ্যার সময় আসলাম নামাজটা পড়েই, কারণ মাগরিবের পরপরই বাচ্চাদের ক্ষুধা লাগে। আর এটা ছিল কিন্তু শনিবারে, ঠিক আছে, মানে গতকালকে হাজব্যান্ডের বাসা ছিল, যেহেতু একটু নাস্তার আইটেমটাও একটু স্বাভাবিকভাবে একটু বানাতে হয়েছে মোটামুটি। আর এই তো আমি একটু আলু কেটে নিলাম, আলুটা ফ্রেঞ্চ ফ্রাই করব। আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই মানে আপনারা বুঝে নেন যে যেভাবে করেন আর কি। আমি কিছু বেসন দিয়ে করব, আর ছোটো ছেলেটার জন্য শুধু করব, মানে খালি ফ্রেঞ্চ ফ্রাই করব আর কি। আর এখন দেখলাম যে আমি সুন্দর মতন ইয়েগুলো বেসনের মধ্যে বেগুনিগুলো চুবিয়ে চুবিয়ে একদম সুন্দর মতো করে তেল, বেশি করে তেল দিতে হবে অবশ্যই, আপনারা জানেন। তেল আসলে এগুলো খেতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কম তেলে না ভিতরের তেল কিন্তু চুপচুপ করে। আর এই তো আমি কিন্তু আমার সেই যে রূপার যে একটা হাঁড়ি কিনেছিলাম, একটা সোনার কিনেছিলাম, আর একটা রূপোর কিনেছিলাম। তো রূপোর চামচটা দিয়ে আমি কিন্তু আমার রূপার হাঁড়িটা যে আছে উল্টিয়ে নিচ্ছি। একটু ফান করলাম, দুঃখিত, কারণ সবাই জানেন এই হাঁড়ির বিষয়। আর সবসময় একটা কথা আমি বলি, এগুলো কিন্তু রান্নার জন্য পারফেক্ট না, এগুলো কিন্তু সবসময় ডুবো তেলের জন্যই একেবারে পারফেক্ট কিন্তু এই টাইপের হাঁড়ি। আর এই টাইপের হাঁড়ি অ্যাকচুয়ালি খুব শৌখিন একটা হাঁড়ি, আমি যেটা মনে করি শৌখিন এই টাইপের জিনিসগুলো। যত যাই বলেন না কেন, দস্তার কড়াইতে রান্না করে কিন্তু খুব আনন্দ, যে কারণে আমার খালা কিন্তু সবসময় দস্তার কড়াইতে কিন্তু রান্না করে, উনি যখন রান্না করে। আর আমি যখন মাঝে মধ্যে একটু ভিডিও করি স্বাভাবিকভাবেই, আর আমি যখন নিজে করি তখন কিন্তু আমি আমার এই টাইপের কড়াইতে রান্না করতে পছন্দ করি। এটাতে কিন্তু আমি কিন্তু রান্না করেছি, দেখা যায় কি খালাকে দিলে হয়তো বা খালা সবই করে, তারপরও নিজের জিনিসের যে একটা অন্যরকম একটা মায়া থাকে, হয়তো বা তার কাছে নাও লাগতে পারে। আমি যেভাবে আগুন কমিয়ে বা আঁচ কমিয়ে বা আমি যেভাবে রান্না করব, হয়তো বা তার কাছে ভালো না, ওইভাবে সে করবে না, কারণ তার তাড়াতাড়ি করে সে করে যাবে। যদিও খালা আমার বাসায় সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই থাকে এক হিসেবে, তারপরেও আমি দেখেছি সে দস্তার কড়াইতে, নিজেই বলেছি দস্তার কড়াইতে সে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমার কিন্তু ভ্যারাইটিস কড়াই হাবিজাবি এটা সেটা কিন্তু আছে, কারণ আমি শুধু যে ভিডিও করার জন্য তা না, বরাবর একটু শৌখিন প্রকৃতির মানুষ আমি, সব সময়ের জন্য। যারা হয়তো বা আমাকে পার্সোনালি আমার আত্মীয়স্বজন জানেন, চেনেন, তারা হয়তো বা বুঝতেই পারছেন। বেশি কথা বলে ফেললাম, কারণ হচ্ছে এই যে এই রূপোর হাঁড়ি সোনার হাঁড়ি বলতে গিয়ে এই কথাগুলো বলতে হয়েছে, কারণ অনেকেই আছে এটা রূপার হাঁড়ি আপনি কি চাপা মানলেন, বলতেই পারে অনেকেই। আর এখন ভাজবো কি দেখেছেন, এখন ভাজবো হচ্ছে, অনেকে সেদিন কিন্তু এটা একটা আমি রিলসে দিয়েছিলাম, অনেকে বলেছেন ধনেপাতা, অ্যাকচুয়ালি না, এটা ধনেপাতা না, এটা হচ্ছে গিয়ে আমরা যে ডাঁটা খাই, সেই ডাঁটার সামনের যে অংশটা 3-4টা পাতা থাকে, সেই সামনের অংশটা থেকে আমি একটু সবসময় আমার বড় ছেলের জন্য এটা আমি একটু উঠিয়ে রাখি, ডাঁটা নিয়ে আসলে ওটা কিন্তু আমি ভেজে দিয়েছি, পুরো ক্রিস্পি মুচমুচে হয়েছে। আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে আর আমার শাশুড়ি আমার খুবই পছন্দ। আর এই যে এখন আমি যে আলুগুলো দেখলেন, আমি শুধু এই আলুগুলো এখন ভেজে দেবো ছোটো ছেলেটার জন্য, কারণ ও হচ্ছে গিয়ে বেসন দিয়ে যেহেতু আলু খাবে না, আলু ভাজাটা তাকে আমার আলাদা করে, ওদেরকে আগে নাস্তা দিয়ে ফেলেছি, এখন ছোটোটার জন্য লাস্টে এসেছি ভাজাভাজি করতে, কারণ ও পড়াশোনা করছিল তো, কারণ ওখানে সে লিখা না শেষ করলে এটা সে খেতেও পারতো না, কারণ ওর বাবা যেহেতু পড়তে বসিয়েছিল, এক্সাম যেহেতু। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আর বেশি কথা বলেছি। আল্লাহ।